ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ৭৪২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি তাদের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে ১৭৬ জনই শিশু। ২ মার্চ বিকেলে প্রকাশিত সংস্থাটির তথ্য অনুযায়ী নিহতদের পাশাপাশি ৯ শতাধিক বেসামরিক লোক আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় অন্তত ৮৫ জন প্রাণ হারিয়েছেন এবং আরও শত শত মৃত্যুর খবর যাচাই বাছাই করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন আবাসিক ভবন ও ধর্মীয় উপাসনালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানী তেহরানের নিকটবর্তী কারাচি শহরের একটি মসজিদ এবং শহরের বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রাজধানীর দক্ষিণাঞ্চলে একটি গভর্নরের কার্যালয় এবং হরমুজ প্রণালীর কাছে বন্দর আব্বাসের শহীদ বাহনার জেটিতে হামলা ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তেহরানের বেশ কিছু হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান সরকার। HRNN এর প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বেশ কিছু সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে কুর্দিস্তান প্রদেশের শানান্দাজ শহরে আইন প্রয়োগকারী সংস্থার সদর দপ্তর এবং সীমান্ত রক্ষা কমান্ড সেন্টার অন্যতম। এছাড়া ইস্পাহানের একটি বিমান ঘাঁটি এবং তেহরানের একটি সেনাবাহিনী ঘাঁটিও ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।